যুদ্ধের আগে শঙ্খ বাজানো, হ্যাঁ তখন এটা রীতি ছিল, সেই শঙ্খের এক একটা নাম। এটা বলছেন পাঞ্চজন্যং ঋষিকেশ, ঋষিকেশ মানে ভগবান, মানে সমস্ত ইন্দ্রিয়ের যিনি নিয়ন্তা, সব ইন্দ্রিয়কে যিনি কন্ট্রোল করে তাকে ঋষিকেশ বলা। সেই ভগবান যে শঙ্খ বাজালেন সেটা হচ্ছে পাঞ্চজন্য তার নাম। এখন এই কেন পাঞ্চজন্য হলো এর একটা কাহিনী আছে। এটা হচ্ছে পঞ্চজন নামে একজন দৈত্য ছিল, সে শঙ্খ রূপে এই সমুদ্রে বাস করত। এদিকে কৃষ্ণ বলরাম আপনারা জানেন তো, যে গুরুগৃহে যখন তারা শিক্ষা নিতেন, সে সান্দীপনী মুনি তার যে পুত্র তাকে এই শঙ্খ, যে পঞ্চজন শঙ্খ, তাকে তিনি যখন স্নান করতে গেছিলেন প্রভাস তীর্থে, তাকে তিনি হরণ করেছিলেন ওই পঞ্চজন শঙ্খ। তারপরে এদিকে কৃষ্ণ বলরাম যখন তাদের শিক্ষা সমাপ্ত হলো, তখন গুরুকে বলেছেন যে আমরা কি দক্ষিণা আপনাকে দেব, গুরু দক্ষিণা দিতে হয় তো। তখন গুরু বললেন সন্দীপন মুনি যে আমার পুত্রকে তোমরা এনে দাও। তখন উনি গিয়ে সেই যুদ্ধ করে সেই দৈত্যকে নিহত করে তার যে অস্থি থেকে এই পাঞ্চজন্য শঙ্খ, সেই জন্য এটা ভগবানের হাতেই সবসময় আছে, আর এটা মানে খুব বিশেষ শক্তিযুক্ত আর কি। তাই বলছেন পাঞ্চজন্য ঋষিকেশ, যে পাঞ্চজন্য শাক আমরা বলি না, তার কাহিনীটা মানে পেছনে এটা। ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয়, যেটা অর্জুন বাজালেন সেই শাকটার নাম কি দেবদত্ত। পৌন্ড্রং দধ্ম মহাশঙ্খং ভীম কর্মা বৃকোদরহ। আর ভীমকে কেন বলছেন যে ভীমকর্মা বলছেন কেন ভীমকে, যে তিনি যা যা কাজ করেছেন না, খুব বিশাল মানে খুব কঠিন কঠিন কাজ করেছেন, কত মানে অসুরদের বধ করেছেন, যত কিছু কঠিন কাজ সব ভীমই কিন্তু করেছেন মহাভারতে, সেই জন্য তাকে বলছেন ভীমকর্মা। ভীমকর্মা যে ভীম বৃকোদর, তিনি যে শাঁখটা বাজালেন সেটা হচ্ছে, তার নাম হচ্ছে পৌন্ড্রং। অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির, নকুল সহদেবশ্চ সুঘোষ মণি পুষ্পকৌ। এবার যে যুধিষ্ঠির যেটা বাজালেন সেটার নাম হচ্ছে অনন্ত বিজয়, মানে শাঁখটারই নাম। আর নকুল আর সহদেব, নকুলের শাঁখের নাম সুঘোষ, আর সহদেবের হচ্ছে মণি পুষ্পক। এখন দেখুন এ তো পঞ্চপাণ্ডব তো, কিন্তু যুধিষ্ঠিরকে কেন কুন্তি পুত্র বলা হলো? এটা তো মনে অর্জুনকেও বলা হলো না, সবাই পঞ্চপাণ্ডব কুন্তি পুত্র, কিন্তু যুধিষ্ঠিরকে বলা হলো কারণ যুধিষ্ঠির হচ্ছেন জ্যেষ্ঠ পুত্র, আর যত কিছু সদ্গুণ সব যুধিষ্ঠিরেরই ছিল। ধর্মপুত্র বলা হতো তো, খুব ধার্মিক, খুব সত্যবাদী, খুব নীতিপরায়ণ, সেই জন্য এখানে এই পাঁচজন ছেলের মধ্যে যুধিষ্ঠিরকেই বলা হলো কুন্তি পুত্র। আর নকুল সহদেব এদের শাঁখের নামগুলো বলা হলো। এখানে দেখুন একটা মানে লক্ষ্য করবার বিষয়, যে এরা যে শাঁখগুলো বাজালেন পঞ্চপাণ্ডব, তাদের সব নামগুলো বলা হলো, কিন্তু যে দুর্যোধন যে বাজিয়েছেন না, ওরাও তো বাজিয়েছে, এরা যেমন বাজাচ্ছে ওরাও বাজাচ্ছে, কিন্তু তাদের শঙ্খের নাম বলা হয়নি। কেন বলুন তো? তারা তো পরাজিত হবে, এরা তো জয় লাভ করবেন না, এরা বিজয়ী হবেন পরে, সেই জন্য ভগবান এই পাণ্ডবদের শঙ্খের সব নামগুলো বললেন, কিন্তু কৌরব পক্ষের শঙ্খের কোনো নাম বলেননি। এরা জয়লাভ করবেন বলে ভগবান তো সবই জানতে পারছেন যে কে কি হবে, কে পরাজিত হবে, কে জয়লাভ করবে, সেই জন্য পাণ্ডবদের নামটা বলেছেন। কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ, ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকীশ্চা পরাজিত। এবার এই যে কাশীরাজ, তারপরে শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, যত কিছু রাজা আছে আর কি পাণ্ডব পক্ষে, সকলের যে সবাই যে শাঁখ বাজালেন এক এক করে, তারপরে দ্রৌপদীর ছেলেরা, অভিমন্যু, সেগুলো সব বর্ণনা। এটা হচ্ছে যুদ্ধের আগের কি প্রেক্ষাপটটা ছিল, কি পটভূমিতে যুদ্ধটা শুরু হলো, তার আগে আমরা বলি না এবার প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে এই নাটক শুরু হবে, কি কোনো অনুষ্ঠান। এখানে হচ্ছে যে কুরু পাণ্ডবের যে যুদ্ধ, এটা সারা ভারতবর্ষ ব্যাপী তো, মানে কুরুক্ষেত্র বলে না, যে খুব বিশাল আকারে, সেটা যে শুরু হয়েছে তার আগে কি পটভূমি সেটা ভগবান বর্ণনা করছেন আর কি নিজের মুখে। তারপরে বলছেন দ্রুপদ দ্রৌপদে আশ্চ সর্বস্ব পৃথিবী পথে, সৌভদ্রশ্চ মহাবাহু সংখ্যান দধ্ম পৃথক পৃথক। এটাই ও যে
অভিমন্যু সুভদ্রার পুত্র আর দ্রৌপদীর যে পুত্র পঞ্চপুত্র তারা সব এক এক করে শাঁখ বাজাতে লাগলেন পরপর। স্বঘোষ ধার্ত রাষ্ট্রানাম হৃদয়ানি ব্যাদারয় নভশ্চ পৃথিবীন চৈব তুমুলভ্যনু নাদয়ন। বলছে এই যে শাঁখটা বাজাচ্ছেন, খুব প্রচন্ড আওয়াজ হলো, তো সবাই বাজাচ্ছেন এক এক করে। তাতে কি হলো, সেটা যেন দুর্যোধন যারা, ওরাও তো যুদ্ধ ক্ষেত্রে এসেছেন, তাদের হৃদয় যেন বিদীর্ণ, মানে ওরা ভাবছেন যে এরা এত শক্তিশালী, শাঁখের আওয়াজটা এত জোর হচ্ছে আর এক একজন এক এক রকম শব্দ করছে, তো তাতে ওদের হৃদয়ে একটা ভয়ের সঞ্চার হলো যে এবার যুদ্ধটা কি হবে। যদিও ওদের অনেক শক্তি ছিল, অনেক সৈন্য সামন্ত বেশি ছিল, তবুও এই যে শঙ্খের আওয়াজ শুনে ওদের হৃদয়টা একটু মানে কম্পিত হলো, কোন মানে ভয়ে ভীত হলো হয়ে। সেটা কি হলো, আকাশ আর পৃথিবী সেটা যেন প্রতিধ্বনিত, মানে এত প্রচন্ড আওয়াজ হলো সেই শঙ্খের। তারপরে বলছেন নভশ্চ পৃথিবীন চৈব তুমুলভ্যনু নাদয়ন অথ ব্যবস্থিতান দৃष्ट्वा ধার্ত রাষ্ট্রান কপিধ্বজঃ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডব ঋষিকেশং তদা বাক্য মিদমাহ মহীপতে। তখন কি হলো, এই যে অর্জুন যে রথে আরোহণ করে যুদ্ধ করছিলেন, সেটা আপনারা জানেন, তো মাঝে জিনিসটা বলেছেন যে তাতে একটা মানে মহাকপির চিহ্ন ছিল, ওটা একটা বিশেষ রথ আর কি, উপরে সেই পতাকায় রাখা ছিল সেটা। তখন অর্জুন সেই রথে আরোহণ করেছেন আর সারথীকে ভগবান শ্রীকৃষ্ণ। তখন অর্জুন কি করলেন, ভগবানকে এই কথা বলতে আরম্ভ করলেন। শঙ্খ বাজানো সব শেষ হয়ে গেল, তারপর অর্জুন তখন মানে যুদ্ধ করতে যাবেন, শস্ত্রটা নিক্ষেপ করতে যাবেন, তার আগে তার তো সখা বন্ধু সবই তো ভগবান, তাকে তখন এই কথাটা বললেন। শ্রীকৃষ্ণকে কি বলছেন, অর্জুন উবাচ, অর্জুন বলছেন সেনয় উভয়োর মধ্যে রথং স্থাপয় মে অচ্যুত ইয়াবদেতান নিরীক্ষেহং যোদ্ধু কামান অবস্থিতান কৈর্ময়া সহ যোদ্ধব্যম অস্মিন রণ সমুদ্যমে। বলছেন হে ভগবান, তুমি আমার রথটাকে অচ্যুত, তুমি আমার এই রথটা ওই উভয় পক্ষ যে সেনা মানে কৌরব আর পাণ্ডব তাদের মাঝখানে তুমি স্থাপন করো। কারণ কি, আমি দেখবো যে কারা কারা যুদ্ধের জন্য উপস্থিত হয়েছেন। এটা স্বাভাবিকই, যুদ্ধের আগে দেখে নিতে চাইছেন তো যে কারা কারা এসেছে, কত মহা যোদ্ধারা, তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তো বলছেন যে দুর্যোধনের পক্ষে কারা আর আমাদের পাণ্ডবদের পক্ষে কারা, এই উভয় দলকে আমি দেখে নিতে চাই যুদ্ধের আগে। অর্জুন তো খুব ধনুর্ধর, মানে উনি এত বড় বীর যে ওনার সমকক্ষ তখন কেউই ছিলেন না। কর্ণ একটু ছিলেন, কিন্তু বাকি সকলেই অর্জুনের থেকে অনেক কমই ছিলেন। তাই বলছেন যে যে সব বীর পুরুষরা উপস্থিত হয়েছেন আমি তাদেরকে দেখব, আপনি আমার এই রথটা তুমি ওকে মাঝখানে স্থাপন করো। তখন সঞ্জয় বলছেন এবমুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেনয় উভয়োর মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। তখন ইয়ৎসমানান অবেক্ষেহং ইয়তে অত্র সমাগতাঃ ধার্ত রাষ্ট্রস্য দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয় চিকিৎসক। এই যে বলছেন যে এই যে দুর্যোধন তো দুর্বুদ্ধি, কারণ দেখুন পাণ্ডবরা বলেছিলেন আমাদের 5টা গ্রাম দিন, তাতেই আমরা থাকবো ভালো করে, কিন্তু সেই 5টা গ্রাম বলছেন বিনা যুদ্ধে নাহি দেব সুচগ্র মেদিনী, মানে একটা ছুঁচের ডগায় যে মাটি সেটাও আমি দেব না বিনা যুদ্ধে। ওরা তো শান্তি চেয়েছিলেন পাণ্ডবরা, কিন্তু দুর্যোধন এতই দুর্বুদ্ধি যে সেই শান্তি উনি স্থাপন করতে দিলেন না। তারপর কৃষ্ণ দূত হয়ে গেলেন, অনেক কিছু হলো, কিন্তু এই যে যুদ্ধটা যে অনিবার্য তার পরিণতি, এটা তো খুব ভয়াবহ, মানে উভয় পক্ষে লোকক্ষয় হবে, কত মানুষ মারা যাবে। পাণ্ডবরা কিন্তু যুদ্ধ চাননি, কিন্তু দুর্যোধন এতই মানে দুর্বুদ্ধি, সে যুদ্ধ না করে তার কিছুতেই শান্তি হচ্ছিল না, সেই জন্য যুদ্ধটা অনিবার্য হয়ে পড়লো। এই যে যুদ্ধটা অনিবার্য হলো সেটার জন্য অর্জুন বলছেন যে দুর্যোধন যে দুর্বুদ্ধি, মানে সুবুদ্ধি তো নেই, সব কুবুদ্ধিতে পূর্ণ, তার পক্ষে কোন কোন রাজারা মানে যোগ দিয়েছে সেটাও আমি দেখতে চাই। বলছেন এখানে দুর্বুদ্ধি দুর্যোধনের হিতকামী যে সকল বীর পুরুষ যুদ্ধ করবার জন্য উপস্থিত
উপস্থিত তাদের আমি দেখব যে তারা কে কে কোন কোন রাজা। তখন তো ভারতবর্ষে খুব রাজন্য প্রথা ছিল, সারা ভারতে অনেক রাজারা ছিলেন, তাই বলছেন যে সেই রাজাদের আমি দেখব। আমাদের পক্ষেই বা কারা সেটা তো উনি জানেননি, আর ওদের পক্ষেই বা কারা, মানে দুর্যোধনের পক্ষে, দুর্বুদ্ধি। তারপরে সঞ্জয় তখন বলছেন এবং উক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেনয় উভয়োর মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। এইভাবে তখন অর্জুন যখন এই কথা বললেন, তখন ঋষিকেশ কি করলেন, ভগবান গুড়াকেশেন ভারত, গুড়াকেশ মানে এখানে অর্জুনকে বলা হচ্ছে, গুড়াকেশ মানে যিনি নিদ্রাকে জয় করেছেন, জিত নিদ্র আর কি, সেই অর্জুনের কথায় তখন ভগবান উভয় পক্ষ সেনার মধ্যে তার রথটাকে স্থাপন করলেন। ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বে সাংচ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্রয়িতান সমবেতান কুরু নীতি। তখন কি দেখছেন ওইদিকে, মানে কৌরব পক্ষে ভীষ্ম আছেন, দ্রোণ আছেন, হ্যাঁ, আর যারা যারা ওদের কর্ণ আছেন, কৃপ আছেন, এরা সব যে করছে না, ভীষ্ম দ্রোণ এরা সব বড় বড় তো যোদ্ধা, তারা সব যুদ্ধ করবার জন্য প্রস্তুত। তাদেরকে দেখে তখন ভগবান বললেন যে এই পার্থ তুমি দেখো, এরা সব সমবেত হয়েছেন যুদ্ধ করার জন্য, মানে তোমাদের বিপক্ষে আর কি, কৌরব পক্ষে। উবাচ পার্থ পশ্চৈতান সমবেতান কুরু নীতি, বলছেন এই যে কৌরব পক্ষে যারা সমবেত হয়েছে তাদের তুমি মানে প্রত্যক্ষ অবলোকন করো। তত্রা পশ্চাৎ স্থিতান পার্থ পিতৃনত পিতা মহান আচার্যান মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয় উভয়োরপি। তখন পার্থ কি দেখলেন যে উভয় পক্ষে সব আত্মীয় স্বজন, হ্যাঁ, ভীষ্ম তো পিতামহ, তারপরে দ্রোণ হচ্ছেন মানে অস্ত্রগুরু দ্রোণাচার্য, তারপরে তার ভাইরা, তারপরে তার মানে পৌত্ররা, পুত্রেরা, সমস্ত আত্মীয় স্বজনে ভর্তি, মানে উভয় পক্ষে যারা যোগ দিয়েছে তারা এরকম সবই তার বংশের এরা আর কি। অশ্বত্থামা, যে দ্রুপদাদি শ্বশুরগণ সব কৃতকর্মা, সবাইকে তিনি দেখলেন। আচার্য, মাতুলান, ভাতৃন, পুত্রান, পৌত্রান, সখী, শ্বশুর, সুহৃদ, এসব উভয় পক্ষে সেনার মধ্যে তিনি এসব মানে আত্মীয় স্বজনদেরই যেন দেখলেন। দেখে তার মনে কি হলো, তান সমীক্ষ সকৌন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরয়া বিষ্ট বিষিদন্নিদম অব্রবীত। তাদের তখন দেখে অর্জুনের মনটা একেবারেই মানে চেঞ্জ হয়ে গেল, যে এদের সঙ্গে আমি যুদ্ধ করব, এরা তো আমার সব আত্মীয়, নিকট আত্মীয়, হ্যাঁ, আমার ভীষ্ম হচ্ছেন পিতামহ, দ্রোণ হচ্ছেন আমাদের গুরু দ্রোণাচার্য, তারপরে যা সকলে আছেন, কেউ মাতুল, কেউ ভাই, কেউ পুত্র, কেউ পৌত্র, এদের সঙ্গে আমি যুদ্ধ করব, এটা চিন্তা করেই তার মনটা একেবারে অন্তঃকরণে খুব একটা বিষাদের সৃষ্টি হলো। এটা কেন বিষাদের সৃষ্টি বলুন তো, কারণ যে কোনো জিনিস দেখবেন বিষাদ থেকেই উৎপন্ন। এই যে আমাদের চণ্ডীতে দেখুন, এই সুরত রাজা আর সমাধি বৈশ্য, ওরা কত দুঃখ পেয়েছেন, তো পেয়েছে মেধস মুনির আশ্রমে গেছেন। তারপরে মেধস মুনি তাদের বললেন যে তোমরা মহামায়ার করো, আরাধনা করো, কিন্তু প্রথমে যখন গেছেন তাদের মন একেবারে বিষাদে পরিপূর্ণ। আর এইখানে ভগবান দেখাচ্ছেন কি বিষাদ একটা যোগ, এটাই মানে গীতার মহিমা। যে গীতা যে অষ্টাদশ অধ্যায় কত জ্ঞান যোগ, ভক্তি যোগ, ধ্যান যোগ, কত কি, হ্যাঁ, জ্ঞান বিজ্ঞান যোগ, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, কত, শেষে মোক্ষ যোগ, কিন্তু শুরু হচ্ছে কি দিয়ে, বিষাদ যোগ দিয়ে। মানে মানুষের অন্তরে যখন বিষাদটা একেবারে খুব মানে তীব্র বিষাদ, তখনই কিন্তু মানুষ মানে এত ভগবানকে ধরে আঁকড়ে মানে একদম আন্তরিক, তখনই কিন্তু তার অন্তরে জ্ঞানের আলোটা মানে প্রকাশিত হয়। সেই জন্য ভগবান দেখালেন, দেখুন যে কোনো যোগ তো প্রথমে দিতে পারতেন, যে কোনো জ্ঞান যোগ আছে, ধ্যান যোগ আছে, ভক্তি যোগ আছে, কত অষ্টাদশ অধ্যায় যোগের তো মানে আরো 18-17টা, কিন্তু প্রথমে শুরু করছেন বিষাদ দিয়ে। যে বিষাদেই মানুষ কিন্তু মানুষের অন্তঃকরণের যে ভাবটা সেটা ঠিক ঠিক প্রকাশিত হয়। খুব আনন্দে থাকলে খুব জীবন কেটে যাচ্ছে সহজে, তখন কিন্তু সেটা হয় না, তখন ঠিক ঠিক মনের এটা বোঝা যায় না। কিন্তু যখন এই বিষাদে, দেখুন অর্জুনরা তো এত বিষাদে,
তারা সারা জীবন কষ্টে, না কখন যৌতুগৃহ করে মারবার চেষ্টা করছে, কখন তাদের মানে কোনো কিছু দেবে না, তাদের কত রকমের মানে দুর্যোধন চেষ্টা করেছে তো, কিন্তু তবু তারা ভেঙে পড়েননি, তবু সেই মানে ভগবানকে আশ্রয় করে ঠিক তারা জীবন কাটিয়েছেন। কিন্তু এই যে বিষাদ যোগ, এই যে অর্জুন যুদ্ধ ক্ষেত্রে এসে তার মনে যে বিষাদের উৎপত্তি হলো না, এটা একবার তার অন্তরকে যেন মানে পরিপূর্ণভাবে যেন একটু স্তব্ধ করে দিল, যে আমার এমনই রাজ্যের স্পৃহা, আমি এদেরকে আমি গায়ে অস্ত্রাঘাত করব, আমি করতে পারবো না বলে, যেটা অর্জুনের একেবারে মানে বিরোধী। অর্জুন তো এত বড় বীর, যুদ্ধক্ষেত্রে কখনো ক্ষত্রিয় বলবে না যে আমি যুদ্ধ করব না, সেটা তার মানে স্বধর্মের বিরোধী কথা। স্বধর্ম তার হচ্ছে যুদ্ধ করা। পরে ভগবান বলবেন না, আপনারা তো পরে দেখবেন যে তোমার স্বধর্মেই তোমাকে যুদ্ধ করাবে, তুমি যতই বলো যে আমি যুদ্ধ করব না, কিন্তু তোমার ধর্মই তোমাকে যুদ্ধ করাবে, কারণ তুমি ক্ষত্রিয়, তুমি হচ্ছে বীরের মানে বংশে তুমি জন্মগ্রহণ করেছো। কিন্তু সেই মুহূর্তে অর্জুনকে দেখুন কেমন মোহ গ্রাস করলো, এমন মোহ যে ভগবান তার সঙ্গে রয়েছেন, তার সখা, তার বন্ধু, তার সবকিছু, কিন্তু সেটা তিনি ভুলে গেলেন। ভুলে গিয়ে তিনি সে বলছেন আমি কি করে যুদ্ধ করবো, আমি যুদ্ধ করব না বলে, যেটা মানে অর্জুনের পক্ষে উপযুক্ত নয়, এটা তো সাধারণ মানুষের কথা, সেইটা বলছেন কেন ভগবান অর্জুনের মুখ দিয়ে, যে দেখো এই সংসারে, এ তো কুরুক্ষেত্র তো সংসারেরই প্রতিচ্ছবি, যে বলে না সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো প্রাণপণে, হ্যাঁ ভয়ে ভীত হয়েও না মানব। এই যে কুরুক্ষেত্র যে সংসার, এখানে যত বিষাদ আসুক, যত ঘাত প্রতিঘাত আসুক, কিন্তু আমাদের সে ভগবানের দিকে লক্ষ্যটা রাখতে হবে। ঠিক যেমন আমাদের কর্তব্য কর্ম করতে হবে, ভগবান বলছেন না যে মা মনুষ্মর যুদ্ধ, আমাকে স্মরণ করো আবার যুদ্ধও করো। বললেন না তো যে শুধু যুদ্ধই করো, কি শুধুই আমাকে স্মরণ করো, না, ভগবান কি প্র্যাকটিক্যাল দেখুন, ভগবান বলছেন আমাকে মনে মনে স্মরণ করো আর যুদ্ধ করো, মানে দুটোই তোমাকে করতে হবে। এখানেও অর্জুনকে তাই বলছেন যে তুমি যতই বিষাদগ্রস্ত হও না কেন, যুদ্ধ তোমাকে করতেই হবে। কিন্তু সে অর্জুনের সে মোহটাকে নাশ করার জন্য তিনি কত যে উপদেশ দিলেন, সেটা বলছেন অর্জুনকে উপলক্ষ করে সারা মানে মনুষ্য সমাজকে তিনি এই উপদেশ দিয়েছেন, যে জীবনে যত কিছু তোমাদের আসুক না কেন, ঘাত প্রতিঘাত কি দুঃখ ঝড় ঝঞ্ঝা, তোমরা যেন এই এক ভগবানকে সব সময় স্মরণ করবে আর নিজের কর্তব্য কর্ম করবে। যেমন এখানে অর্জুনকে বলবেন যুদ্ধ করতে, অর্জুনের কর্তব্য কি যুদ্ধ করা, যুদ্ধ থেকে পালানো তো নয়, সেটা কাপুরুষের কাজ, কিন্তু সেইটা অর্জুন সেই মুহূর্তে মানে বিষাদে তার অন্তর ভরে গেল। তখন অর্জুন উবাচ, অর্জুন কি বলছেন, দৃষ্টে মান স্বজনান কৃষ্ণ যুরুৎসুন সমবস্থিতান শীদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি। বলছেন হে ভগবান, এই যে আমি দেখছি কৃষ্ণ, এই যে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এদের দেখে আমার গায়ে খুব মানে মানুষ খুব যখন বিষাদে হয় দেখবেন খুব ঘেমে যাচ্ছে, হ্যাঁ, কি খুব মাথা ঘুরছে, কি মানে কথা বলতে ইচ্ছা করে না, এসব অর্জুনের সেই সব লক্ষণগুলো। বলছেন কি হচ্ছে, আমার যেন সমস্ত শরীর একেবারে অবসন্ন হয়ে গেছে, এমন তার মনে বিষাদের আধিক্য হয়ে গেল। বলছেন এই আত্মীয়গণকে দেখে, যুদ্ধের জন্য উপস্থিত দেখে আমার মন এত বিষণ্ণ হয়ে গেল যে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ, আর মুখ শুকিয়ে যাচ্ছে। ভয় পেলে দেখবেন মুখ শুকিয়ে যায় না, ভয়ে বলছে মুখ শুকিয়ে গেল, আমরা সাধারণ কথায় বলি মুখ শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, মানে যত কিছু ভয়ের লক্ষণ অর্জুনের যেটা মানে একেবারে শোভা পায় না, সেইগুলো তাতে সব প্রকাশ পাচ্ছে। কেন, বেপথুষ্ট শরীরে মে রোম হর্ষষ্ট জায়তে গান্ডীবং সংস্রতে হস্তাৎ ত্বকচৈব পরিদজ্জতে। বলছেন কি আমার শরীর একবারে কাঁপছে, কাঁপছে মানে কি, ভয়ে উত্তেজনায় শরীর একবার থরথর করে কাঁপছে, আর খুব রোমাঞ্চ হচ্ছে, হাত থেকে গান্ডীব খসে পড়ে যাচ্ছে। গান্ডীব অর্জুন কখনো মানে করতে না, মানে সবসময় গান্ডীব তার হাতে থাকে, সে গান্ডীব খসে পড়ছে, আর চামড়াটা যেন দগ্ধ, সারা শরীর জ্বালা করছে। জ্বালা করছে কেন, এই পরিস্থিতির চাপে, মানে এত বিষাদে তার মন ভরে গেছে যে এত আমাকে এই আত্মীয় স্বজনের সঙ্গে যুদ্ধ করতে হবে, তাহলে আমার আর মানে আমার জীবনেই বা কি কাজ, এই ভেবে এমন একটা তার মনে বিষাদ যে তিনি একবারে যেন বিষাদে দগ্ধ হয়ে যাচ্ছেন, বিষাদের কেতে। বলছে নচ স্বপ্নম অবস্থাতুং ভ্রমতীব চমে মনঃ নিমিত্তানি চপস্যানি বিপরীতানি কেশব।
বলছে আমার মনটা যেন এমন চঞ্চল হয়েছে যে আমি স্থির হয়ে দাঁড়াতেও পারছি না, মানে মন একেবারে, আমরা বলি না মন উচ্চাটন হয়ে গেল, মানে এত মানে বিপদে পাচ্ছেন। আর চারিদিকে আমি অমঙ্গল গুলো সব দেখছি। অমঙ্গল কেন দেখছেন? তার মনেরই প্রজেকশনটা। মানে আপনার মন যত শান্ত থাকবে আপনি বাইরে সবকিছু ভালো দেখবেন। যেই মন চঞ্চল হবে না, দেখবে সবকিছুই যেন মনে হবে এটা কি হলো, ওটা কি হলো, কেন বাবা, সবকিছুই আপনার একটা সন্দেহ, সংশয়, এটা। কিন্তু যখন বিশ্বাস থাকবে মনে, তখন মনটা শান্ত থাকবে আর সবকিছুই আপনি শুভ দেখবেন। এটা ওনার মনে এত একটা সংশয় এসে গেছে, এত একটা ভয়, এত একটা মানে চিন্তা, এত একটা বিষণ্ণ ভাব, সেই জন্য উনি চারিদিকে দেখছেন কি যেন অশুভ লক্ষণ। অশুভ লক্ষণ কেন? যে এই যে আত্মীয় স্বজনকে তো আঘাত করাটা খুব, মানে এটা তো অকল্যাণকর। তো আমরা আত্মীয় স্বজন কেন, কোনো মানুষকে তো আঘাত করতে গেলে আমরা মনে করি সেটা কল্যাণকর নয়, আর যুদ্ধে ক্ষত্রিয় সেটা কল্যাণকর। কিন্তু উনি বলছেন যে এত আত্মীয় স্বজনকে কি করে আমি আঘাত করব, আর এই রাজ্য লাভের জন্য, এই জন্য এটা আমার একেবারেই ভালো লাগছে না। এই বলে তিনি বলছেন সবকিছু আমি বিপরীত দেখছি, বিপরীত অমঙ্গল সূচক লক্ষণ। নচ শ্রেয় অনুপশ্যামি হত্বা স্বজন মা হবে, নকাংশে বিজয়ং কৃষ্ণ নচ রাজ্যং সুখানিচ। এটা বলছেন ভগবানকে যে এইসব আত্মীয় স্বজনকে যে হত্যা করে আমার যে কোনো কল্যাণ হবে, সেটা আমি মানে আমার মনে হচ্ছে হবে না কল্যাণ, এটা উল্টোই হবে, মানে অকল্যাণই হবে। আর বলছেন কি নকাংশে বিজয়ং কৃষ্ণ, আমি যুদ্ধে জয়ও চাই না আর রাজ্যও চাই না, রাজ্য সুখ কিছুই চাই না। আমরা সে বনে বনে ভালোই ছিলাম বাবা, মানে বনে যখন ছিলাম বনবাসী শান্তিতে ছিলাম, সেই আমরা থাকবো। এই বলে তিনি একেবারে যুদ্ধ করবেন না, মানে একেবারে নাই বলে দিচ্ছেন ভগবানকে। না বলার আগে একটু ভূমিকা তো করতে হয়, সেইগুলো বলছেন যে আমি রাজ্য চাই না, যুদ্ধে জয়লাভ চাই না, আমি শুধু এই যুদ্ধ আমি করব না, এটাই তোমাকে আমি বলছি। তখন বলছেন কিং রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈ জীবিতেন বা ইয়েষাম অর্থে কাঙ্ক্ষিতং রাজ্যং ভোগা সুখানিচ। বলছেন কি হে ভগবান গোবিন্দ, আমার রাজ্যেই বাকি প্রয়োজন, আর যে ভোগ বিলাস জীবন যাপন এটাতেই বাকি প্রয়োজন। হ্যাঁ, বলছেন ইয়েষাম অর্থে কাঙ্ক্ষিতং রাজ্যং ভোগা সুখানিচ। বলছে যার জন্য আমি যুদ্ধ করতে যাচ্ছি, যে খুব ভোগ বিলাসের জীবনযাপন করব, রাজ্য লাভ করব, সেটারই বা কি প্রয়োজন। মানে ওনার মনে তখন তত্ত্ব জ্ঞানের উদয় হচ্ছে যে আমি যুদ্ধ করব না কিছুতে। এটা বলার জন্য বলছেন কি ত ইমে অবস্থিতা যুদ্ধে প্রাণাং ত্যক্ত্বা ধনানি চ আচার্যা পিতর পুত্রা তথৈব চ পিতামহা মাতুলা শ্বশুরা পৌত্রা শালা সম্বন্ধিনস্তথা। বলছেন কি যাদের জন্য রাজ্য, দেখুন রাজ্য মানে কি, রাজা তো একা থাকে না, তার প্রজা আত্মীয় বর্গ সবাইকে নিয়ে থাকে। বলছে এরা যদি যুদ্ধে নিহত হয়, যুদ্ধ করলে নিহত অবশ্যম্ভাবী, তাহলে কাদের নিয়ে আমি রাজ্য করব? আমি কি শূন্য রাজ্যতে আমি একা রাজত্ব করব? তাহলে এই যে আমার আত্মীয় বন্ধু বান্ধব আমার এতজন এসেছেন, গুরুজন আমার মানে পুত্র পৌত্ররা সবাই যুদ্ধে নিহত হবে, তাহলে একলা আমি কিসের জন্য রাজ্য লাভ করব? আমি রাজ্য চাই না, সেই জন্য আমি যুদ্ধ করব না। এটা বলে এতান্ন হন্তু মিচ্ছামি নতপি মধুসূদন অপি ত্রৈলোক্য রাজ্যস্য হেত কিংনু মহীকৃতে। বলছে এটা তো একটা ছোটখাটো রাজ্য মানে ভারতবর্ষ, কিন্তু এদের জন্য, এদের বধ করে যদি আমি ত্রিলোকের মানে স্বর্গমর্ত পাতাল এটা যদি পাই, সেটাও আমি চাই না। এই ভারতবর্ষ তো তুচ্ছ একটা দেশ কি মহাদেশ যাই হোক, কিন্তু আমি যদি ত্রিলোক মানে স্বর্গ মর্ত পাতাল তিনটে যদি দেশের যদি আমি অধিপতি হই, তবু আমি এই যুদ্ধ আমি করব না। দেখুন যুদ্ধক্ষেত্রে গিয়ে অর্জুনের মনের এই পরিবর্তন, মানে মানুষের তাহলে কতখানি পরিবর্তন হয়, এটা ভগবান বোঝাচ্ছেন যে আমাদের মনটা এমনই না, মানে ভগবানের দিকে যতক্ষণ আছে ঠিক আছে, কিন্তু যখন সেটা ভগবান থেকে বিচ্যুত হয়, তখন যে তার কি অবস্থা সেটা মানে সাংঘাতিক। মানে কখন সংশয় আসছে, কখন বিশ্বাস আসছে, কখন আপনার মনে হচ্ছে না এটা করব না, কখন মনে হচ্ছে এটা করা উচিত। মনই আমাদের সারাক্ষণ নাচাচ্ছে। সেই জন্য বলছেন সাধারণ মানুষ হচ্ছে মনের অধীন, আমরা সব মানে মায়ার অধীন, তো মনের অধীন। কিন্তু যারা মহাপুরুষ তারা হচ্ছে মনই তাদের অধীন, তারা যেটা মনে করবেন হ্যাঁ এটা করবো, সেটা তারা করবেনই।
সেটা থেকে তাদের কেউ বিচ্যুত করতে পারবে না। সেটা পরে ভগবান বলছেন এদের বধ করলে আমি যদি ত্রিলোকের রাজত্ব পাই তাহলে আমি করব না, আমি যুদ্ধ করব না। নিহত ধার্ত রাষ্ট্রান্ন কা প্রীতিস্যাৎ জনার্দন পাপ মেবা শ্রয়ে দশমান হত্যইতা নাত তাইনঃ। বলছেন এই যে ধৃতরাষ্ট্রের ছেলেরা বা পৌত্ররা এসেছেন, হ্যাঁ, তাদের যে আমি হত্যা করব তো যুদ্ধে, তাহলে তখন তো আমার পাপ আশ্রয় করবে। দেখুন, এটা কিন্তু ক্ষত্রিয় কখনো বলবে না যে যুদ্ধক্ষেত্রে, এটা ওদের ধর্ম, যে যুদ্ধক্ষেত্রে যত মানুষকে ওরা হত্যা করবে সেটা তারা তত মানে ধর্ম অর্জন করবে। কিন্তু অর্জুনের মন এমনই মোহগ্রস্ত হয়ে গেছে, বলছেন যে আমার তো পাপ হবে, এদেরকে যদি আমি হত্যা করি তাহলে আমি তো পাপের ভাগী হব, তাহলে তো আমি আমার ধর্ম থেকে বিচ্যুত হব, আমি সেই কাজ করতে পারবো না। বলে এদের যদি আমি হত্যা করি তাহলে পাপ আশ্রয় করবে। তস্মান নাহা বয়ং হন্তুং ধার্ত রাষ্ট্রান সবান্ধবান স্বজনং হি কথং হত্বা সুখী নশ্যাম মাধব। বলছেন এই যে অতএব, বলছেন এতগুলো কথা বলে বলছেন অতএব আমার যুদ্ধ করা উচিত নয়, আর যুদ্ধ করলেও আমরা সুখী হব না, কারণ সবাই তো নিহত হবে, কাকে নিয়ে রাজত্বই বা করব, রাজত্ব পেলেও আমরা সুখী হব না, কাজে কাজে যুদ্ধটাই না করাটাই সব থেকে শ্রেয়। এটা মানে ওনার যে মনে উনি একটা সিদ্ধান্ত নিলেন, সেটা উনি ভগবানকে জানালেন যে আপনি তো যুদ্ধক্ষেত্রে আমাকে এনেছেন, যুদ্ধ আমি করবার ইচ্ছা ছিল, কিন্তু এদের দেখে আমার এমন মনের অবস্থা যে আমার এখন যুদ্ধ করতে একেবারেই ইচ্ছা নেই। বলছেন কি, কেন ইচ্ছা নেই? যদ্যপ্যেতে নপশ্যন্তি লোভোপ হতচেতসঃ কুলক্ষয় কৃতং দোষং মিত্রদ্রোহে চ পাতকম। বলছেন কেন? এই যে কুলক্ষয়, দেখুন এটা তো বিশাল বড় কৌরব বংশ, পাণ্ডব বংশ, এইটা তো একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে যুদ্ধে, একটা পক্ষ তো জিতবে, একটা পক্ষ তো একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। বলছে এই যে কুলক্ষয় জনিত যে দোষ, আর এই যে তার যত বন্ধু বান্ধব সব তো চলে যাবেন, তো এটার যে পাপ সেটাও তো আমাকে গ্রাস করবে। তাহলে আমি রাজ্য পাবার জন্য আমি এই যে যুদ্ধে অবতীর্ণ হয়েছি, কিন্তু এই পাপগুলো কোথায় যাবে, সেটা তো আমাকে অধিকার করবে, তার ফলটা কে ভুগবে, সেই জন্য আমি যুদ্ধ করব না। এই যে এতগুলো কারণ অর্জুন দেখাচ্ছেন কেন? অর্জুন জানেন যে ভগবান ছাড়বেন না, যুদ্ধ করাবেন, সেই জন্য এতগুলো মানে অবতারণ আর কি। আমরা অনেক যুক্তি দিয়ে কথা বলি, তো এটা এই কারণে এটা করছি না, কি এই কারণে এটা করব, সেইটা যাতে ভগবান একেবারে ভালো করে বুঝতে পারেন সেই জন্য। কিন্তু অর্জুন জানেন না যে ভগবান কত বড়, ওনার আগে থেকে উনি সব তো জানেন। বলেছেন তুমি যুদ্ধ না করলেও এরা সব মরে যাবে, মরে গেছে, বললেন তো, তুমি শুধু নিমিত্ত মাত্র হব সব্যসাচীন, গীতায় বলছেন না, তুমি শুধু নিমিত্ত হও, যে তুমি অস্ত্র হাতে নিয়ে এদের অস্ত্রাঘাত করো, কিন্তু এদের মৃত্যু আগেই হয়ে গেছে। মানে ভগবানের হাতে যে সবকিছু, সেটা বোঝাবার জন্য এই গীতা। কিন্তু যেমন ঠাকুর কথামৃতে বলছেন না যে ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছুই হবার নেই, তৃণটিও নড়ে না, কি অপূর্ব কথা দেখুন। কিন্তু মানুষ কি মনে করে যে আমরা এইসব করছি, আমরা প্রতি মুহূর্তে ভাবছি যে আমরা এসব করছি, তাই না? এই যে একটা মানে ভ্রমে আমাদের রেখে দিয়েছেন কেন? এটা মহামায়ারই মানে কারসাজি, নাহলে তো কোনো সৃষ্টিই থাকতো না, সবাই তো জ্ঞান লাভ করে চলে যেত, তাই না? সেই জন্য এইসব মায়া মোহ দিয়ে ভুলিয়ে টুলিয়ে রেখে দিয়েছেন, এই যে ভোলানো। কিন্তু তার মধ্যে দু একজন তো মানে জ্ঞান লাভ করেন, চলে যান। এখানে ভগবান বোঝাচ্ছেন যে দেখো বেশিরভাগ মানুষের এই অবস্থা, মানে যেটা কর্তব্য সেটা করবে না, যেটা অকর্তব্য সেটা করবে। যেমন অর্জুন যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ করতে গিয়ে তার মনে হচ্ছে আমি যুদ্ধ করবো না, কারণ আমাকে পাপ আশ্রয়। তাহলে তুমি এলে কেন যুদ্ধে? মানে যুদ্ধে আসার আগে তো এটা ভাবা উচিত ছিল, এটা যদি প্রশ্ন হয়। তখন কিন্তু তার মনে ছিল যুদ্ধ করব, অর্জুন ভেবেছেন যে আমি যুদ্ধ করব, মানে এত কষ্ট দিয়েছে দুর্যোধনরা না, কৌরবরা ভীষণ সারা জীবন ওদের কষ্ট দিয়েছে। কিন্তু যখন যুদ্ধক্ষেত্রে এসে তাদের দেখে তার মনে সেই ভাবনার উদয়। বলছেন যে কথং ন জ্ঞেয়মস্মাভি পাপা দস্মান নিবর্তিতুম কুলক্ষয় কৃতং দোষং প্রপশ্যদ্ভি জনার্দন। বলছে এই যে আমার কুলক্ষয় হবে, মানে পুরো কৌরব বংশ কি পুরো পাণ্ডব বংশ নিশ্চিহ্ন হয়ে যাবে, তো এর ফলে যে পাপটা হবে তার থেকে আমি সেই পাপটা করব কেন?
আমি আগেই তার থেকে নিবৃত্ত হব, মানে যুদ্ধ না করলে তো আর সেই পাপটা হচ্ছে না, সেই জন্য আমি যুদ্ধই করব না। এটা মানে অর্জুন ভগবানকে মানে অনেক যুক্তি দিয়ে বোঝালেন যে এই কারণে আমি অস্ত্র ধারণ করব না, যুদ্ধই করব না। তখন ভগবান কি এখনো অর্জুন বলছেন যে কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনাহা ধর্মে নষ্টে কুলং কৃষ্ণম অধর্মভি ভবত্যুত। বলছেন কি যখন কুলক্ষয় হবে তখন কি হবে, যে কুল ধর্ম লোপ হলে সারা বংশে, যেন কৌরব বংশে অনাচার মানে গ্রাস করবে। এই যে কৌরব বংশের যে একটা এত গৌরব, এত মহিমা, সেটা সমস্ত ধ্বংস হয়ে যাবে। এখানে অনাচার মানে সদাচারের জায়গায় অনাচার কদাচার এগুলো সব রাজত্ব করবে, মানে রাজ্য জুড়ে একটা ধ্বংসলীলা হবে। কারোর মধ্যে কোনো সে শুভ ভাবটা থাকবে না, চারিদিকে অমঙ্গলেরই সূচনা হবে। সেই জন্য আমি আমার এই কুল, এই যে এত বড় কৌরব কুল কি পাণ্ডব কুল, এই যে মহাভারতে বিশাল একটা মানে বংশ গৌরব, সেটাকে আমি নষ্ট হতে দেব না। অধর্মা, এটা হলে কি হবে, কুলক্ষয় যদি হয়, অধর্মাভি ভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুল স্ত্রিয়ঃ স্ত্রীষু দুষ্টাসু বাষ্ণেয় জায়তে বর্ণ সংকর। বলছেন কি এই যে অধর্ম যদি সূচনা হবে তখন কি হবে, কুল লক্ষ্মীগণ দুষ্টা, মানে সমাজে আমরা যে সমাজে বাস করি এখানে একটা তো সামাজিক রীতি আছে, তো দেখুন সামাজিক রীতি দেশাচার লোকাচার এগুলো পালন করে চলতে হয়। এই যে সকাল সন্ধে আমরা প্রদীপ জ্বালিয়ে কি ঠাকুরকে ধূপ ধুনা দেখাই কি জপ করি, এগুলো হচ্ছে আমাদের নিত্য নৈমিত্তিক কর্ম। তো তাছাড়াও এই ধরুন এই যে নববর্ষ, তারপরে লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, এগুলো সব আমাদের সমাজে এগুলো আছে, এগুলো মেনে চলতে হয়। অর্জুন এখানে কি বলছেন, যে যদি কুলক্ষয় হয় তাহলে এই ধর্মগুলো আর থাকবে না সমাজে। তখন কি হবে, কুল লক্ষ্মীরা দুষ্টা, মানে মেয়েরাই তো ধরে রাখে ধর্মটাকে, তাই না? স্বামীজি বলছেন যে মেয়েরাই ধর্মটাকে ধরে রেখেছে, তারা সমস্ত ব্রত উপবাস আচার অনুষ্ঠান তো পালন করে। তখন অর্জুন বলছে যে তারা সব দুষ্টা, মানে কিছু এগুলো মানবে না, কোনো ধর্মাচরণ তারা করবে না। আর তারা যদি ধর্মাচরণ না করে তাহলে কি হবে, বর্ণ সংকরের উৎপত্তি হবে। মানে সমাজে এই যে আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, যেটা এখন হচ্ছে, এখন কোনো জাতপাতের তো কোনো কিছু নেই, এখন যে কোনো জাত যে কোনো যা কিছু করতে পারছে। যে কোনো আগেকার দিনে কি ছিল, ব্রাহ্মণের সঙ্গেই তার সব সম্পর্ক, মানে যদি সমাজে কিছু সম্পর্ক স্থাপন করতে হয়, ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সেই সব জাতিতেই করতে হবে। ব্রাহ্মণ সে ক্ষত্রিয়ের সঙ্গে কোনো সম্পর্ক করতে পারবে না, বা কিন্তু করেছে, সেই যুগেও অনেক কাহিনী আছে। তো সেটা বলছেন খুব এক্সেপশন, মানে রাজাদের মধ্যেই হতো বেশিরভাগ। এখানে অর্জুন বলছেন যে এইভাবে যদি সমাজ থেকে যে কুলক্ষয় যদি হয়, মানে কুলের সমস্ত ধর্ম নষ্ট হয়ে গেল, কুললক্ষ্মীরা সব অনাচারে যদি তারা মত্ত হয়, তাহলে সমাজে ধর্ম বলতে আর কিছু থাকবে না। ধর্ম যদি না থাকে তাহলে সমাজটাই একেবারে মানে ধ্বংস হয়ে যাবে। মানে যেটা আমাদের ধরে রেখেছে, ধর্ম তো আমাদের ধরে রেখেছে না, আমরা নানা কিছু ব্রত অনুষ্ঠান করি কি, সেটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোত হয়ে গেছে, সেগুলো না করে আমরা থাকতে পারবো না, তাই না? 12 মাসে 13 পার্বণ, বিশেষ করে আমাদের দেশে এই যে আমরা করি, এগুলো কি দেখবেন সমস্ত কিন্তু যখন যে ফলটা হয় সেটা ঠাকুরকে দিতে হয়, যখন যে ওই যে অম্বুবাচীতে যেগুলো হয় না, সে আম দুধ দিতে হয়, যখন যেটা সেটা কেন, সেই সময় সেটা খেলে শরীর ভালো থাকে, আমাদের শরীরের সঙ্গে মনের সঙ্গে সেগুলো সব যুক্ত। আমাদের যে ধর্মাচরণ সেটা খুব সায়েন্টিফিক, মানে একটা খুব চাপিয়ে দিয়েছে করে তা কিন্তু নয়, এটা একেবারে খুব বিজ্ঞানসম্মত, মানে আমাদের শরীরের সঙ্গে আমাদের মনের সঙ্গে সেটা একেবারে মিশে আছে, আর সেটার দ্বারা আমাদের উপকারী হচ্ছে। অর্জুন তাই বলছেন যে এইভাবে যদি আমি যুদ্ধ করি তাহলে কুলক্ষয় হবে, কুললক্ষ্মীরা দুষ্ট হবে, আর সমাজে কোনো মানে বলতে কিছু ধর্ম বলতে কিছু থাকবে না, দেশাচার লোকাচার সব লোপ পেয়ে যাবে। শঙ্কর নরকায়ৈব কুলক নানাং কুলস্য পতন্তি পিতর হেষাং লুপ্ত পিণ্ড দক ক্রিয়াহা। বলছেন এইভাবে কি হবে, আমাদের আছে তো জানে, মানে কেউ যদি শরীর চলে যায় তো পিণ্ডদান আছে, তো এটা সত্যিকারের, মানে পরলোক আছে, আত্মা আছে, ঠাকুরও বলে গেছেন সব, এটা আমরা বিশ্বাস করি। তো বলছে এই যে হবে, মানে সবকিছু নষ্ট হয়ে গেল, তো
তাহলে আর পিণ্ডদানটা এগুলো আর থাকবে না, মানে সেগুলোও সব লোপ পেয়ে যাবে, মানে সমাজ থেকে ধর্ম একেবারে অবলুপ্ত হয়ে যাবে। সেটাই অর্জুনের চিন্তা। মানে অর্জুন তো পঞ্চপাণ্ডবের মানে একেবারে মধ্যমণি, তার সমস্ত, দেখুন এত বড় বীর, কিন্তু মনটা কত শুদ্ধ পবিত্র দেখুন। মানে যুদ্ধ করতে গেছেন কিন্তু কি ধর্মভাব ভেতরে। ওই জন্য অর্জুন, কৃষ্ণ অর্জুনকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতেন না, বলেছেন যে আমি অর্জুনকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না, এত প্রাণের বন্ধু। কেন? তার মনটা এত শুদ্ধ, মানে অর্জুনের মনটা। তাই দেখুন কুরুক্ষেত্র, এই যে সমরাঙ্গনে গিয়ে লোকেরা কি বলে, আরো যুদ্ধ করার জন্য, আরো মানে তার স্পৃহা জেগে যাবে, তাই না, যে এত বীর আছে, এত বড় আমি বীর, সবাইকে মেরে শেষ করে দেবো, নিহত। কিন্তু অর্জুন উল্টে বলছেন কি, তার ধর্মভাব এত বেড়ে গেল, তিনি বলছেন যে আমি যুদ্ধ করব না। কারণ কি, যুদ্ধ করলে এইসব যে আত্মীয় স্বজন এরা তো নিহত হবেন, তাতে তো আমি পাপের ভাগী হব, আর দেশ থেকে কাদের নিয়ে আমি রাজত্ব করব। সেই জন্য আমি রাজ্য চাই না, সুখভোগ চাই না, ত্রিলোকের অধীশ্বর হতেও চাই না। আমি শুধু চাই মানে কিরম ধর্মপরায়ণেরা। সেই জন্য মানে সব সময় দেখবেন যতবার ওরা বিপদে পড়েছে, ভগবান কিন্তু ওদের মানে রক্ষা করেছেন সর্ব অবস্থায়। শেষে কুন্তী প্রার্থনা করলেন না, যে এমন দুঃখ আমাকে দেবে যেন তোমাকে মনে থাকে। অর্জুন কৃষ্ণকে বললেন না, কুন্তীর প্রার্থনা অপূর্ব। বলছেন যে কেউ দুঃখ চায়, সবাই তো সুখই চায়, যে কোনো মানুষ তো সুখ চায়, কিন্তু কুন্তী দেখুন বলছেন যে ভগবান, যে দুঃখ পেলে তোমাকে মনে থাকে সেই দুঃখ আমাকে দিও, কারণ দুঃখে তো তুমি আমাদের পরিত্যাগ করোনি। সত্যি বাস্তবিকই ভগবান ছিলেন বলেই তো পাণ্ডবরা প্রতি পদে সে বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন। এটা দেখাচ্ছেন কি, যে আমরা যদি মানে জীবনের সর্ব অবস্থায় যদি ভগবানকে ধরে থাকি, হ্যাঁ, যে কোনো জায়গায় আছি, যে পরিস্থিতি হোক, যা কাজ করি, যে কোনো, কিন্তু ভগবানকে যদি মনে মনে স্মরণ করি বা ধরে থাকি, তাহলে সবকিছু থেকে আমরা উত্তীর্ণ হতে পারবো। যেমন পাণ্ডবরা হয়েছে, তাদের মতো বিপদ তো মানে কেউ কল্পনা করতে পারবে না, মানে প্রতি পদে তাদেরকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে দুর্যোধন, কিন্তু তারা ভগবানকে এমন আন্তরিক ভাবে ডেকেছেন, ধরেছেন, ভগবান তাদের একটি মুহূর্ত ছেড়ে থাকেননি। সেটা দেখুন মানুষের পক্ষে, এরা তো মানুষ হয়ে জন্মেছিলেন না, কৌরব বলুন পাণ্ডব বলুন, বড় বড় বীর ঠিকই, কিন্তু মানুষ তো, মানুষের সেই ক্ষমতা আছে যে ভগবানকে সর্বদা ডাকা। রাজা মহারাজ এক জায়গায় বলেছেন যে সব থেকে সহজ সাধন কি, সর্বদা তার স্মরণ মনন। এই যে স্মরণ মননে কি হয়, চিত্তটা আপনা থেকেই শুদ্ধ হয়ে যায়। সারাক্ষণ তো, আর মাও বলছেন যে সবসময় যদি ইষ্ট চিন্তা থাকে, অনিষ্ট আসবে কোথা দিয়ে। কি সুন্দর মার এই কথাটা না, যে সবসময় যদি আপনি ইষ্ট চিন্তা করেন তো অনিষ্ট কোথা দিয়ে আসবে। আমরা ইষ্ট চিন্তা কতক্ষণ করি জানে, কিন্তু অনিষ্টের আশঙ্কা খালি, এই হলো, এই কি হবে, এই আশঙ্কা করে করেই আমাদের সারা জীবন চলে যায়। কিন্তু আমরা যদি ভগবানের 16 আনা বিশ্বাস করি, তাহলে তিনি আমাকে যেখানে রাখুন, সে গাছতলায় রাখুন, রাজপ্রাসাদে রাখুন, আর যেখানে রাখুন, আমি তো তার কাছেই আছি। এই বোধটা আমাদের অন্তরে মানে একদম দৃঢ় প্রতিষ্ঠিত। অর্জুন দেখুন, পাণ্ডবরা যে এত বিপদে, কিন্তু সবসময় তাদের একটা নিশ্চিন্ত কি, যে ভগবান আমাদের সঙ্গে আছে। এই যে একটা নিশ্চিন্ত ভাব, সেজন্য তারা কখনোই তারা বিপদে ধৈর্য হারাননি, কখনো ধৈর্য হারাননি। মানে শত বিপদেও তারা একেবারে অচঞ্চল। কারণ কি, তারা জানেন যে ভগবান আমাদের সঙ্গে আছেন। তারা তো মানে ভগবানের সখা, তারা কত বড় বড় মানে অধিকার এবং পার্শ্বদী তাদের, কিন্তু সাধারণ মানুষের কি উপায়, সাধারণ মানুষের এটা যে সর্বদা মনে প্রাণে তাকে বিশ্বাস করা যে তিনি আছেন। ভগবান তো আছেনই, কিন্তু কেন আমরা করতে পারি না। এটা মহারাজকে একবার জিজ্ঞেস করেছিল রঙ্গনাথানন্দজিকে, যে মহারাজ সবার মধ্যে তো ভগবান আছেন, তো কেন মানুষ এত দুষ্কর্ম করে, এত পাপ কাজ করে। তখন মহারাজ বলছেন, সবার মধ্যে ভগবান আছেন, কিন্তু সবাই ভগবানের মধ্যে নেই, সবার সে বিশ্বাসটাই নেই। কেউ যদি ভাবে যে আমার মধ্যে ভগবান, সে কখনো আর কোনো অকল্যাণ চিন্তা করতে পারবে কি, কাউকে মানে কারোর কিছু ক্ষতি করবে, কারোর সেটা চিন্তা করতে পারবে না। তো সেজন্য মুসলিমীয় লোকই সেটা বিশ্বাস করে যে আমার মধ্যে ভগবান আছেন।
যে আমি শেষ করে দেবো না মাতাজি তো শেষ করবো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 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 সেটাই। সবার মধ্যে ভগবান আছেন আর কি বলছেন মহারাজকে প্রশ্ন করেছেন সবার মধ্যে তো ভগবান, তাহলে সব মানুষ সমান নয়, মানে চোর ডাকাত এসব সন্ত্রাসবাদী এসব আছে তো? তখন মহারাজ বলছেন সবার মধ্যে ভগবান আছেন ঠিক, ধ্রুব সত্য, কিন্তু সবাই ভগবানের মধ্যে নেই, মানে সে বিশ্বাসটাই নেই। হ্যাঁ, একটা হিন্দিতে একটা কথা আছে না যে মানো তো দেব নাহি তো পাথর। আপনি যদি বিশ্বাস করেন কোন একটা পাথরে যে এটা শিবলিঙ্গ, তবেই তিনি শিবলিঙ্গ, কিন্তু যদি বিশ্বাস না করেন তিনি পাথর। এইটা আমাদের বিশ্বাসের উপরেই সব। সেই জন্য বলছেন যে ভগবান আছেন এই বিশ্বাসটাই আগে অন্তরে মানে দৃঢ় করে ধরতে হবে, তারপরে আর যা কিছু। আর ভগবান যদি না থাকেন কোনো কিছুরই মূল্য নেই, তাই না? জীবনেরও মূল্য নেই, জগতেরও মূল্য নেই, কিছু নেই। কিন্তু তিনি আছেন, তাই জন্য সবকিছুরই মূল্য আছে, তাই না? জীবনেরও মূল্য আছে, জগতেরও মূল্য আছে, মানুষেরও মূল্য আছে, ধর্মেরও মূল্য আছে, সবকিছু। তাহলে তো সব অর্থহীন হয়ে যায়। বলেছেন না যে একের পিছনে বিশুদ্ধানন্দ যেটা বলছে, এক যদি একের পরে আপনি যত শূন্য দেবেন তার মূল্য বেড়ে যায় একের। দুটো দিলে 100, তিনটে দিলে 1000, চারটে দিলে, কিন্তু এক যদি মুছে দেন শূন্যের কোনো মূল্য নেই। বলছেন আগে রামকৃষ্ণ পরে মিশন। শুধু যদি মিশন করো কিচ্ছু হবে না, আগে ঠাকুর তারপরে মিশন। সেই জন্য দেখবেন রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণকে আগে ধরতে হবে, তাহলে সবকিছু মূল্যবান হয়ে যায়। ঠাকুরের সংস্পর্শে, ঠাকুরের নামে সব মূল্যবান হয়ে যায়, কিন্তু ঠাকুরের নাম যদি না থাকে কোনো কিছু মূল্যবান থাকে না। সেই জন্য এই যুগে এত নামেরই মহিমা, যে ভগবান তার সব শক্তিটা, কলি যুগে তো অন্নগত প্রাণ, কলি যুগে বলছেন ধর্ম এক পার, মানে ধর্মভাব প্রায় নেই বললে হয় মুষ্টিমেয় লোকের মধ্যে, অল্প আয়ু, অন্নগত প্রাণ। তাহলে মানুষ কি করবে? ভগবান একটাই উপায় করেছেন, যে সমস্ত শক্তিটা নামের মধ্যে দিয়েছেন। বলছে নাম যদি তুমি বিশ্বাস করে করো তুমি চলে যাবে, সে নামের গুণে, নামের বিশ্বাসে। যেমন চৈতন্যদেব দেখালেন যে শুধু হরিনাম করলেই হবে, হরিনাম করলে তোমার আর কিছু করতে হবে না। ঠাকুরও বলেন যে আন্তরিক যে তাকে ডাকবে সে পাবেই পাবে, বড় বড় অক্ষরে লেখা আছে কথামৃতে, তিনি তার ডাক শুনবেনই শুনবেন। সেই জন্য আমরা অনেক সময় বলেন যে এত ডাকলাম কিছু তো হলো না, আন্তরিক হয়নি। আন্তরিক হয়েছে কিনা তিনিই তো জানেন, অন্তরে তো বসে আছেন। অন্তরে এসে তিনি তো আমার চিন্তার আগে সব জেনে যাচ্ছেন না, আমি কি চিন্তা করছি, কি ভাবনা, তিনি তো অন্তর্যামী। অন্তরে বসে তিনি, যে ঋষিকেশ বলছেন না, সমস্ত ইন্দ্রিয়ের তিনি অধিকর্তা, কাজেই তিনি তো সবই জানেন। মানুষ মুখে কতটা বলছে, মনে কতটা করছে, সব আমাদের মন মুখ তো, মানে অনেকের আছে, ঠাকুর বলছেন যে মন মুখ মানে এক করতে হয়, এটাই একটা সাধন। যার মন মুখ এক তার সব কিছু ঠিক থাকে, কিন্তু মন একদিকে, মুখ একদিকে, মনে একটা চিন্তা করছে, মুখে অন্যটা বলছে, তাহলে তার কোনো সাধনই হয় না। ঠাকুর তো বলেই গেছেন কথামৃতে। এখানে তাই বলছেন যে উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতীর্তন সুশ্রম। বলছেন যার কুলধর্ম চলে গেছে তার কি নরকে নিরন্তর বাস করতে হয়। এটা শাস্ত্রের কথা। দেখুন এরা কত ধর্মপরায়ণ, শাস্ত্র মানে কিরকম মেনে চলে। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েও বলছেন এটা শাস্ত্রে, তখন মনে থাকে যুদ্ধক্ষেত্রে যে শাস্ত্র কোনটা কোনটা অশাস্ত্র। কিন্তু অর্জুন এত ধর্মপরায়ণ, অর্জুন কেন, সমস্ত পাণ্ডবরা, সে বলছেন যে এই যে কুলধর্ম যদি উৎসন্ন হয়ে যায় তাহলে নিরন্তর নরকবাস। স্বর্গ নরক তো আছে ঠিকই, মানুষের মধ্যেই তো স্বর্গ নরক, সে কোথায় স্বর্গ কোথায় নরক বলে না, সেই মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষই। তাই বলছেন আমরা শাস্ত্র আচার্যের মুখে অবগত আছি। অহবত মহৎ পাপং কর্তুং ব্যবসিতা বয়ম যদ রাজ্য সুখ লোভেন হন্তুং স্বজন মুগ্ধ তাহা। বলছেন হায় আমরা কি মহাপাপ করতে মানে প্রবৃত্ত হয়েছে কি, মানে এই যে এত আত্মীয় স্বজনকে বধ করে রাজ্য লাভ, এটা তো মহাপাপের কারণ, এটা করতে আমরা মানে প্রবৃত্ত হলাম। এটা ভেবে অর্জুনের খুব অনুতাপ হচ্ছে যে আমরা এত বড় বংশের ছেলে, এত বড় বংশের অধিকারী, আমরা কৃষ্ণ আমাদের সখা, আমরা কিনা এই হীন কাজ মানে মানুষকে বধ করব রাজ্য লোভের জন্য, রাজ্য লাভের জন্য স্বজনগণকে হত্যা করতে আমি উদ্যত হচ্ছি বলে তিনি খুব অনুতাপ করছেন।
যদি মাম অপ্রতিকারম অশস্ত্রং শস্ত্রপানয় ধার্ত রাষ্ট্রা রণে হন্যু স্তন্মে ক্ষেমতরং ভবেৎ। হ্যাঁ, বলছেন যে যদি আমাকে, আমি তো যুদ্ধ করব না, অস্ত্রশস্ত্র সব ফেলে দিয়েছি, আমাকে যদি ওরা বধ করে ধৃতরাষ্ট্র এরা পুত্ররা, তো করুক রাজ্য লাভের জন্য। দেখুন কিরকম মনের অবস্থা। বলছেন ওরা আমাকে বধ করুক, কিন্তু আমি কিছুতেই ওদের, বলছেন এই যে এই যুদ্ধ থেকে আমার যুদ্ধ করে জয়লাভ যদি করি, তার থেকে যদি এখানে মরেও যাই যুদ্ধ না করি, সেটাই আমার শ্রেষ্ঠ। দেখুন কিরকম, যিনি এত বড় বীর যুদ্ধক্ষেত্রে এসেছেন, তিনি বলছেন আমি যুদ্ধ করব না, আর যুদ্ধক্ষেত্রে যদি মরেও যাই, আমার হাতে তো অস্ত্র নেই, কিন্তু ওরা তো যুদ্ধ করবে, ওরা তো ছাড়বে না, তাহলে আমাকে মেরে দিক, এটাই আমার পক্ষে শ্রেষ্ঠ হবে, আমার কল্যাণ হবে আর কি, বা জীবন ধারণ অপেক্ষা মরণই আমার শ্রেষ্ঠ। সঞ্জয় তখন বলছেন এব মুক্তার্জুন সংখ্যে রথোপস্থ উপাবিশদ বিসৃজ্য সসরং চাপং শোক সংবিঘ্ন মানসহম। বলছেন এই কথা বলে তিনি সমস্ত ধনুর্বাণ গান্ডীব টান্ডীব সমস্ত ফেলে দিয়ে খুব দুঃখিত হয়ে সে রথের উপর বসলেন। তিনি এত সব কথা বলে এতক্ষণ ধরে বললেন, বোঝালেন, বুঝিয়ে রথের উপর বসলেন। মানে কৃষ্ণকে কৃষ্ণ এবার বলবেন ইতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নাম প্রথম অধ্যায়। এটা দেখুন, এই বিষাদ যোগের কিন্তু খুব মূল্য। মানে অর্জুনের কত বিষাদ এসেছিল, মানুষের জীবনে বিষাদ আসলে সে তখন কম্পেয়ার করতে পারে যে আমার জীবনে তো এত বিষাদ আসেনি। অর্জুনের মতো যে সারা জীবন দুঃখে গেল, আবার যুদ্ধ করতে গেলেন, যুদ্ধ ক্ষেত্রে গিয়েও তার মনের এই অবস্থা। এটা ভেবে মানুষ মানে মনের মধ্যে প্রেরণা পেতে পারে, তার জন্য এই অর্জুন বিষাদ। সব আপনারা তো সব জানেন না।